আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ, যে যেখান থেকে আজকে রেসিপি দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে আজকে রেসিপি শুরু করব। আমি মনিরা মুন্নি, মনিরা কুকিং চ্যানেল থেকে বলছি। আজকের পর্বে তৈরি করে দেখাবো কচু দিয়ে চিংড়ি মাছ ভর্তা রেসিপি। চলেন যাই দেখিনি রেসিপি তৈরি করার জন্য যা যা উপকরণ লাগছে। এখানে আমি 2টি কচু আগে থেকে পরিষ্কার পানি দিয়ে ক্লিন করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার বোটার অংশ থেকে ছুরির সাহায্যে কেটে নিব। উপর থেকে স্কিনটা ছাড়িয়ে নিব। সম্পূর্ণ কচুর গায়ে থেকে স্কিনটা এভাবে ছাড়িয়ে নিয়ে যে যেখান থেকে আজকের রেসিপি দেখছেন, যদি আপনার কাছে আজকের রেসিপি খুব বেশি ভালো লেগে যায় তবে এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এবার ছুরির সাহায্যে কেটে নিব। দাগযুক্ত স্থানগুলো ছুরির মাথার অংশ দিকে এভাবে তুলে ফেলে দিব। এরপরে পাতলা করে কেটে নিব। আপনি আপনার মন পছন্দ মতো যেভাবে ইচ্ছে টুকরো করে নিতে পারেন। আমি গোলাকার শেপ দিয়ে একটু ভারী করেই কেটে নিয়েছি। এবার চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ফুটে আসলে কেটে রাখা কচু অ্যাড করে দিয়ে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট সেদ্ধ করে নিয়ে পরে ঢাকনাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিলাম। দেখতে পাইতেছেন একটা কাঁটা চামচের সাহায্যে আমি তুলে দেখিয়ে দিলাম। যখন বুঝবেন কাঁটা চামচের গায়ে থেকে কচুটা নিচে পড়ে যাবে তখন বুঝতে হবে এটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। আর যদি চামচের সাহায্যে আটকে থাকে তবে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেবেন। স্টিনারে তুলে নিলাম। পানিটা ঝরিয়ে নিয়ে আবারও চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে ভাপিয়ে রাখা কচু অ্যাড করে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে হালকা আঁচে ভেজে নিব, যাতে কচুর গায়ের লেগে থাকা পানিটা ভালোভাবে শুকিয়ে যায়। এক পিঠ উল্টিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ হালকা আঁচে ভেজে নিয়ে এবার একটা পাত্রে তুলে নিলাম। ভেজে রাখা প্যানে কিছুটা চিংড়ি মাছ দিয়ে হালকা আঁচে নাড়াচাড়া করে ভেজে নিয়ে কালার করে একটা পাত্রে তুলে নিব। দিয়ে দিব কয়েকটা শুকনো মরিচ অ্যাড করে। শুকনো মরিচ ভেজে নিয়ে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এখানে অ্যাড করে দিয়ে কিছুক্ষণ হালকা আঁচে ভেজে নিব। একটু কালার করে ভেজে নিয়ে এরপরে আবারও একটা পাত্রে তুলে নিব। এ পর্যায়ে কিন্তু খেয়াল রাখতে হবে চুলার আঁচ হালকা একটু মিডিয়াম আঁচে রেখে দিতে হবে। দেখতে পাইতেছেন সুন্দর একটা কালার চলে আসছে। এবার একটা পাত্রে তুলে নিব। সম্পূর্ণ ভর্তাটা আমি হাত দিয়ে তৈরি করে নিব। আপনি চাইলে এটা শিলপাটায় কিংবা ব্লেন্ডারও তৈরি করে নিতে পারেন। শুধু কচুটা ব্লেন্ডার করে নিব, বাকি সব উপকরণগুলো আমি ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে মিক্স করে নিব। যে যেখান থেকে আজকে রেসিপি দেখছেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন, যাতে আমার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। একটা লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। আপনার একটা লাইক ও কমেন্ট আমাকে নতুন আর একটা ভিডিও বানাতে উৎসাহিত করে। সবগুলো ব্লেন্ডার জারে দিয়ে এবার ব্লেন্ডার করে নিব। সুন্দর মিহি একটা পেস্ট তৈরি করে একটা পাত্রে ঢেলে নিব। আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ, চিংড়ি ও রসুন নিয়ে নিলাম। পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়ে রসুনটা হাত দিয়ে থেতলে নিব। এভাবে সমস্ত উপকরণটা হাত দিয়ে থেতলে ভর্তা করে নিলে ভর্তাটা খেতে খুব বেশি স্বাদ হবে। যদি আপনি ব্লেন্ডার করে নেন কিংবা পাটায় পিষে নেন তবে সম্পূর্ণ উপকরণটা মিক্স হয়ে যাবে। আর হাত দিয়ে যদি আপনি এভাবে তৈরি করে নেন আস্তে আস্তে একটু ভাব থাকবে দাঁতের নিচে পড়লে ভর্তাটা খেতে খুব বেশি ভালো লাগবে। দেখতে পাইতেছেন সম্পূর্ণ উপকরণটা আমি কিন্তু হাত দিয়েই মিক্স করে নিলাম। এবার ওই যে আগে থেকে ব্লেন্ডার করে রাখা কচু এখানে অ্যাড করে দিয়ে আবারও হাত দিয়ে উপকরণটা মিশিয়ে নিয়ে তৈরি হয়ে যাবে মজার কচু ভর্তা রেসিপি। এবার যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।